ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। আগরতলা পৌর নিগম সোসাইটি হলে আয়োজিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, পেট্রন রতন সাহা, সচিব অমিত চৌধুরী, সহ সভাপতি রূপক সাহা, যুগ্ম সচিব পার্থসারথী গুপ্ত, জয়েন্ট কনভেনার কৃষ্ণপদ সরকার সহ অন্যান্যরা। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী জানান, মূলত আজকের এই সাধারণ সভা 86 জন কার্যকর্তাকে নিয়ে সংগঠিত হয়েছে, যার মূল উদ্দেশ্য হল গত এক বছরে গোটা ফুটবল অ্যাসোসিয়েশনের বার্ষিক প্রতিবেদন সহ মাসিক হিসেব নিকেশ পেশ করা হয়েছে। তার পাশাপাশি আগামী দিনে আরো কি কি কর্মকাণ্ড গ্রহণ করা হবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেটারও পর্যালোচনা করা হবে এবং তার জন্য যে বাজেট প্রয়োজন সেটাও পেশ করা হয়। এমনকি আগামী দিনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্যান্য জেলায় ফুটবল প্রতিযোগিতা যেন করতে পারে তার জন্য পর্যালোচনা করা হবে। আজকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় 86 জন মেম্বার উপস্থিত ছিলেন এবং এই সভায় বার্ষিক প্রতিবেদন, বার্ষিক হিসাব এবং আমাদের আগামী দিনের কর্মসূচি যে টেন্টেটিভ বাজেট পেশ করা হয়, টোটালটাই সবাই সর্বান্তকরণে সমর্থন করছে এবং আগামী দিন আমরা আমাদের খেলা রাজ্যের নানা আনাচে কানাচে ডিস্ট্রিক্ট কমিটির সহায়তায় যাতে করতে পারি সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্ট কমিটির লগে আজকে সবাই বসা হইব। এই মিটিংয়ের পরেই সভা করা হইতেছে তাদের সাথে এবং আমরা আশাবাদী আগামী দিন ডিস্ট্রিক্ট কমিটির সঙ্গে নিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ত্রিপুরা ফুটবলের উন্নতিকল্পে এগিয়ে যেতে পারবে রাজ্য সরকারের সহায়তায়।